This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। অচেনাকে চিনে চিনে সেই চেনাতেই উঠবে জীবন ভরে। রাজনীতির চেনা, তবু সেই চেনা অচেনা পথে। রাজনীতিও আজ কেমন যেন না হেঁয়ালিময়, আর সেখানেই তো অচেনাকে চিনে চিনে। ছবিটা দেখুন। The Union Minister of Development of the Northeastern Region and Communications, and Shri Shukanta Mojumdar, the Union Minister of State for Education and Development. And that's what you mean by saying real support, ladies and gentlemen. নতুন অবতারে সুকান্ত মজুমদার ফ্যাশন শোতে র্যাম্প ওয়াক। চমকে দিলেন বঙ্গ বিজেপি সভাপতি। নয়াদিল্লিতে অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শো, সেখানে উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক সুযোগ সুবিধার প্রচার করাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। সেখানেই উত্তর পূর্বাঞ্চলের বেশে এই দুই কেন্দ্রীয় মন্ত্রী, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সেই মন্ত্রকেরই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মার্জার সরণি বেয়ে, মানে ক্যাটওয়াক যাকে বলে, অন্যরূপে বঙ্গ বিজেপির সভাপতি। সাধারণত পাজামা পাঞ্জাবিতে সুকান্তবাবুকে বেশি দেখা যায়, আর সেখানে কেমন যেন একটা চেনার মাঝে অচেনার রূপ দেখতে পাওয়া গেল আজ। Majumdar, the Union Minister of Development of the Northeastern Region. যারা গান করতে জানেন না, মানে ধরুন আমাকে হারমোনিয়াম যদি দিতে দিয়ে গান করতে হয়, আমি তো আর সারেগামাপা জানি না, স্বরগম জানি না, আমি আর সার পা ধরে অনেকে একসাথে সা পা ধরে গান করতে থাকে। তো ব্রাত্য বসু বাবুর হচ্ছে সেই অবস্থা। And Shri Shukanta Mojumdar, the Union Minister of State. বাই কটক যায়, যখন তার মনে হবে সকালবেলা উঠে কিছু পরিবর্তন করতে হবে করে দেওয়া হবে। তবে এখন অবশ্য পিসি আর ভাইপোতে চলছে, তো মনে হচ্ছে রাজশেখরন হয়তো ভাইপোর লোক ছিল, সেজন্য তাকে গ্যারেজ পোস্টিং দেওয়া হয়েছে। Education and Development. And that's what you mean by saying ফর্মুলা আমাদের জানা আছে, ফর্মুলা বাইরে বলার বিষয় নেই, বিজেপি জয়লাভ করবে, এটুকু আমি বলতে পারি। real support, ladies and gentlemen. রোজ রোজ তৃণমূলকে আক্রমণ শানাতেই অভ্যস্ত সুকান্ত বাবু। একাধারে বিজেপির রাজ্য সভাপতি, এখন আবার কেন্দ্রীয় মন্ত্রীও বটে তিনি। দায়িত্বের ওপর আরেক দায়িত্ব, এখন তো আবার টার্গেটও বেঁধে দেওয়া হয়েছে। ওই যে 1 কোটি সদস্য সংগ্রহ। অচেনা পথে নতুন চমক, চমকে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বঙ্গ বিজেপির সভাপতি। 26-এর আগে চমকে দিতে পথে বিজেপিও। সদস্য সংগ্রহ অভিযানে বেহালায় গেলেন লকেট চট্টোপাধ্যায়, আর উত্তর শহরতলির আড়িয়াদহে শ্রমিক ভট্টাচার্য। এটি নিয়ে কিছু বলবো না, এটি সম্পূর্ণই আমাদের সাংগঠনিক ব্যাপার। যে মানুষরা আমাদের ভোট দিয়েছিলেন 2,30,00,000, তাদের মধ্যে অধিকাংশ মানুষকে আমরা দলের সদস্য বানাচ্ছি, এটাই আমাদের লক্ষ্য। টার্গেট 1 কোটি সদস্য সংগ্রহ, কিন্তু টার্গেট পূরণ হচ্ছে না কেন? বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হয়েছে, সেগুলোর জন্য মানুষ হয়তো অনেক মাঝে মাঝে ভয়ও পাচ্ছে, এবং সেই সব অনেক কিছু মিলিয়ে মিশিয়ে একটু স্লো চলছে। কিন্তু আগামী লাস্ট কয়েক দিনে আমাদের মেম্বারশিপ প্রায় কয়েক লাখ বেড়েছে। কয়েক লক্ষ বেড়েছে, কিন্তু লক্ষ্য 1 কোটি। সেদিন উত্তরটা দিয়েই দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সমস্যাটি 1 কোটি বেঁধে দেয়নি, আমি বেঁধেছি। প্রথম কথা হচ্ছে সদস্যতা অভিযান আমাদের কিছুদিন চলবে, আর তারপরে সদস্যতা পরে দেখা যাবে কত হয়েছে। গতবারের সদস্যতার থেকে বেশি সেটা করে দেবে। এর মধ্যেই পদ্মঘরে আরেক বিতর্ক। সেই বিতর্ক খুঁচিয়ে তুলেছেন বিজেপিরই প্রবীণ নেতা শুভেন্দু অধিকারী। দলের মধ্যে অন্যতম বা যোগ্যতম পারফর্মার আর কে হবেন? আর সুকান্ত মজুমদার যিনি ছিলেন, তিনি এখন অন্য একটা দায়িত্ব বহন করছেন। আমি বলবো না, সিনিয়র লিডার, এডুকেটেড লিডার, গভর্নর ছিলেন, পার্টির এক্স প্রেসিডেন্ট স্টেটের। আমার কোনো কলিগ সম্পর্কে আমি কোনো মন্তব্য মিডিয়াতে করব। আমার তো বিশ্বাস আছে শুভেন্দুদার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয়, 2026-এ দল রিটার্ন গিফট পাবে। 2026 বাংলায় বিজেপি ক্ষমতা আসবে। সুকান্তদা কি ব্যর্থ হলেন? ব্যর্থতা বলবো না, বাট সফল হয়নি। সেদিনও জবাবটা দিয়ে দিয়েছিলেন সুকান্তবাবু। কিছু লোকের কাজ নেই, তারা চেঁচায়।
পাড়ায় যখন শনি পুজো হয় দেখেছেন তো, সাউন্ড বক্স বাজে, লোকে জানে গান হচ্ছে, কি গান হচ্ছে শোনে না, এবার কিছু লোকের কাজ আছে ওরকম সাউন্ড বক্স বাজে। কিন্তু শেষ হইয়াও বিতর্ক শেষ হচ্ছে কই, আবারও আসরে তথাগত রায়। এখানে একটা খুব জবরদস্ত সভাপতি থাকা উচিত, এবং সেই সভাপতির মতন একটা লোকও আছে, সেই মতন সেরকম একটা রাজ্যে কেন এটা পার্ট টাইম প্রেসিডেন্ট দিয়ে চালানো হচ্ছে আমার মাথায় আসছে। পার্ট টাইম প্রেসিডেন্ট সুকান্ত বাবুকে নিশানা দলেরই প্রবীণ নেতার। লোপ্পা ক্যাচ দিলে কুণাল বাবু তো ধরবেনি। একবার সাদিলেই খাইব, যে তিনি শুধু লোকের ভুল ধরাচ্ছেন, বিজেপি সম্পর্কে সবাই যেটা জানে সেগুলোই বলছেন। এইরকম রাজ্যে যেখানে আজকে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসছে, এইরকম রাজ্যে চুপ করে বসে আছে, আমি কারণ বুঝতে পারছি না। ফলে বিজেপিতে কে আসছে, কে সভাপতি হবে, কি হবে, এগুলো বড় কথা নয়, আমাদের কোনো ইন্টারেস্টও নেই। বিজেপিতে যেই আসুক বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। রাজনীতির পথে ঘুরিয়ে ফিরিয়ে সেই সুকান্ত মজুমদার, অথচ জবাবটা দিয়ে দিয়েছিলেন তিনিও চেনা পথে হেঁটে। রাজ্য সভাপতি করা আমার কাজ না, পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ করেছি। রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচনে। কি বুঝলেন? ঘরেই প্রশ্ন উঠেছে, প্রশ্ন তুলেছেন তথাগত রায়রা, সপাট জবাবও দিয়েছেন সুকান্ত বাবু। আর এবার মার্জার সরণি বেয়ে নতুন অবতারে, তা নিয়ে রাজনীতি হবে না? কুণাল বাবু তিনি খোঁচা দেবেন না হয় নাকি? The Union Minister of Development of the Northeastern region. না, সুকান্ত বাবু র্যাম্পে হাঁটবে তো ভালো কথা, একটা বৈচিত্র্যপূর্ণ ব্যাপার আছে, র্যাম্পে হাঁটছে, এর মধ্যে তো কোনো দোষের কিছু নেই। Communications and Shri Shukanta Mojumdar, the Union Minister of State. বিরাট কি দড়ি টাইপের কিছু রয়েছে, আমি পুরো ভালোভাবে দেখিনি। ফলে এখন অনেক ক্ষেত্রে দেখবেন অনেক জিনিস ঘুরে বেড়ায় এদিক ওদিক। আজকে এটাই তো স্বাভাবিক যে তৃণমূলের দলের নেতারা পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের র্যাম্পে হাঁটাকে কটাক্ষ করবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো এক্সপেক্টেড। Education and development. And that's what you mean by saying. আমি ছবিটা আরেকবার দেখলে বলতে পারবো, তবে সুকান্তবাবু একজন সুন্দর অধ্যাপক, গোলগাল চেহারা, এবং তাতে নিশ্চয়ই মানানসই সুন্দর জিনিস টিনিস করে ইয়ে করবেন, তো ভালো। তো এই ধরনের জিনিস দেখুন, ওনার বিজেপিতে আর তো কোনো সেভাবে কাজ নেই। যে শিল্প সেগুলোকে তুলে ধরা, সেই টেক্সটাইল দিয়ে পোশাক বানিয়ে সেটা পরে হাঁটা, তার জন্য নর্থ ইস্টার্ন স্টেটসকে ভালোবাসতে হয়। সেই ভালোবাসাটা দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তার জন্য বাংলার দামাল ছেলে ডক্টর সুকান্ত মজুমদারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তিনি এই দায়িত্ব এত সুন্দরভাবে পালন করছেন। আমরা গর্বিত। এখানে পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলকে ব্যাপ্ত করে রেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী। By saying real support, ladies and gentlemen. আবারও জয়নগর, আবারও সেখানে ভয়ঙ্কর ঘটনা। সেখানে নির্যাতিতা নাবালিকা বিচার পেয়েছে, দুদিনও হয়নি। ক্লাস 4-এর ছাত্রীকে ধর্ষণ খুনে ফাঁসির সাজা দেওয়া হয়েছে অভিযুক্তকে, কিন্তু তারপরেও বাংলায় নারী নির্যাতন থামছে কই? আবারও ধর্ষণের অভিযোগ, এবার মুর্শিদাবাদের বড়োয়ার রানীপুর গ্রাম। দুষ্কৃতির টার্গেট সেই ছোট্ট মেয়ে। আবারও না, ভয় ডর বলে কিছুই কাজ করে না এখানে। ঠিক এই প্রশ্নটাই সুকান্ত মজুমদার তুলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, কলকাতায় 7 মাসের শিশুর যৌন নির্যাতনের পর এবার মুর্শিদাবাদে 5 বছরের নাবালিকাকে অপহরণ করে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। বর্তমান প্রশাসনে অপরাধীরা ভয়ে মুক্ত, প্রতিদিন সব বয়সী মহিলারাই আক্রান্ত হচ্ছেন। অন্য রাজ্যের দিকে না তাকিয়ে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের নারী সুরক্ষায় নজর দিন। আপনার প্রশাসনে পশ্চিমবঙ্গে কোনো মহিলাই নিরাপদ নন। সত্যি কি চলছে বলুন তো? এতটা বেপরোয়া, নিকৃষ্টতম অপরাধ। পুলিশের ভয় ডর বলে কিচ্ছুটি নেই, কোনো ভয় কাজই করছে না। মুর্শিদাবাদের বড়োয়ার রানীপুর গ্রামে যে ঘটনাটা ঘটল, সেখানে রাতের অন্ধকারে নয়, কিন্তু বিকেলে বাড়ির বাইরেই খেলছিল 5 বছরের ছোট্ট শিশু কন্যা। সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। হ্যাঁ, অভিযোগ এমনটাই। খেলা করছিল, খেলা করতে করতে নিচে নেমে এসে এখানে বাচ্চা তো এখানে এসে খেলা করছে, এখান থেকে ওকে তুলে নিয়ে গেছে। তারপর
অভিযোগ 5 বছরের শিশুকন্যাকে বাইকে তুলে নিয়ে যায় অভিযুক্ত, নিয়ে যায় 300 মিটার দূরের জঙ্গলে। এই জঙ্গলে নিয়ে এসেই ওই 5 বছরের শিশুকে ধর্ষণ করে এই গ্রামেরই যুবক। গতকাল বিকেলে যখন খেলা করছিল সেই সময় তাকে তুলে নিয়ে আসে বাড়ি থেকে এবং এই জঙ্গলের মধ্যেই ধর্ষণ করে বলে অভিযোগ। অচৈতন্য অবস্থায় ওই শিশু কন্যাকে উদ্ধার করেন স্থানীয়রা। অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করে ক্ষিপ্ত জনতা। বাচ্চাটাকে ওইখান থেকে ছাড়িয়ে ওকে ফেলে দিয়ে বাচ্চাটাকে ওর কাছ থেকে ছাড়িয়ে আমি আধার থেকে বার করলাম। বের করার পরে ওকে ধরে রাস্তার মধ্যে নিয়ে এলাম। রাস্তাতে পাবলিকে মারধর করেছে। হ্যাঁ, পরে পুলিশ এলো, পুলিশে আবার সেই লোকটাকে তুলে বহু লোক জমি করছে, বলছে ওকে কানে মেরে দিলে না, সবাই বলছে কানে তো মেরে দিলাম। অভিযুক্ত টিটু ভল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। পক্সো আইনে মামলাও রুজু হয়েছে। তবে একের পর এক এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। মহিলাদের অত্যাচারে মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলা, তারপর বিধানসভাতে মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী এবং মহিলা যারা নেত্রীরা রয়েছেন তৃণমূলে তারা আবার গলা ফাটায়। আপনারা কি সংবাদ মাধ্যমে খবর টবর রাখেন নাকি রাখেন না, আমি তাদের কাছে প্রশ্ন রাখবো। বড়বার ঘটনা, দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এ বাংলায় কেউ নিরাপদ নয়। এ বাংলায় বিশেষ করে শিশুরা, মানে মহিলা, শিশু, বয়স্ক কেউ নিরাপদ নয়। দুর্ভাগ্য এটা আমাদের যে কোন বাংলায় আমরা বসবাস করছি। কিন্তু এগুলো না সামাজিক অপরাধ, মানুষের একটা বিকৃতি, পৈশাচিক একটা বিচ্ছিরি ব্যাপার। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এইটুকু বলতে পারি, পুলিশ প্রশাসন দেখছে, আর দেখলেন তো কুলতলিতে 62 দিনের মধ্যে সাজা ঘোষণা, ফাঁসির সাজা হয়ে গেল। কুণাল ঘোষের মুখে জয়নগর কাণ্ডে ফাঁসির সাজা, এই তো দিন দুয়েক আগের কথা। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে তারপরেও। টার্গেট 5 বছরের ছোট্ট মেয়ে। আর সন্দেশখালী, সেখানে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে তরুণীর দেহ। তরুণীর খোঁজ মিলছিল না বুধবার থেকে। বৃহস্পতিবার, শুক্রবার 2 দিন পেরিয়ে যাওয়ার পর শনিবার দেহ উদ্ধার হয় বাড়ির কাছাকাছি একটা পুকুর থেকে। হাত পা বাঁধা অবস্থায়, কোমরও নাকি ইট দিয়ে বাঁধা ছিল। 24 ঘন্টা পর এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আজ সেই গ্রামে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। শনিবার দেহ উদ্ধার আদিবাসী তরুণীর, আর রবিবারই ন্যাজাটের ঘটিহারা গ্রামে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। আমি অ্যাকশন চাই, আপনারা ওদের কিছু পাশে দাঁড়ান, ঘোরাবেন না, পলিটিক্যাল করবেন না, অ্যান্ড মেক ইট অ্যাবসলিউটলি ওয়েলফেয়ার অফ ওমেন, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। আমরা কি করছি এখানে বসে? পরিবারের সন্দেহ, খুনের পিছনে 2 জন যুক্ত থাকতে পারে। তাদের দাবি একটাই, মেয়ের খুনের বিচার চাই। হয়তো কিছু করছে, 2 দিন পরে আস্তে আস্তে ওটা ধামাচাপা পড়ে যাবে। এটা যাতে না হয় তার জন্য আমরা প্রত্যেকে, দেখুন, জিজ্ঞেস করুন সবাইকে, সবাই একই কথা বলবে, আমরা দোষীদের শাস্তি চাই। বিচার চায় ন্যাজাটের ঘটিহারা গ্রাম। গভর্নমেন্ট সার্ভেন্ট, আমিও আপনাদের মতো, সো আই মাস্ট ডু মাই ডিউটি। আপনি কিচ্ছু করতে পারেননি, আর সবাই বলছে আপনি খুব ভালো মানুষ। আমি বলছি না। জাতীয় মহিলা কমিশন পুলিশ প্রশাসনের কাছে 4টি প্রশ্ন রেখেছিলেন। প্রশ্ন 1, কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হলো না? প্রশ্ন 2, এতটা বেপরোয়া দুষ্কৃতীরা, এতটা বেপরোয়া অভিযুক্তরা, পুলিশ কিছু টের পেল না? সেই প্রশ্ন রেখেছে জাতীয় মহিলা কমিশন। প্রশ্ন 3, কেন একেবারে গোড়ায় এফআইআর রুজু করে তদন্তে গতি বৃদ্ধি করা হলো না? সর্বোপরি জানতে চেয়েছে যে আগামী দিনে আর কারুর সঙ্গে, আদিবাসী তরুণীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, আগামী দিনে আর কারুর এই পরিণতি হবে না, তার নিশ্চয়তা কোথায়? কেন এই প্রশ্ন? আতঙ্কিত গ্রামের মহিলারা, আর গ্রামের ছাত্রীদের মুখে ভয়ঙ্কর অভিযোগ। ধারে প্রত্যেকে অনেকেই ছেলে আসে, টিফিন টাইমে সব লাইন দিয়ে সব দাঁড়াবে, বাইক নিয়ে এসে সবাইকে ডাকবে, টিটকারি মারবে। আবার রাস্তাতে টিউশনি যদি পড়ে আসি তাও ওরা মেরে চলে যাবে অন্ধকারের মধ্যে থেকে। চলে যাবে মানে সাইকেল ধরে যাচ্ছি, গায়ে টাচ করে চলে যাবে। ভয়ঙ্কর অভিযোগ। কি করছে পুলিশ? সেই প্রশ্নটাই তো তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, অন্য রাজ্যের দিকে না তাকিয়ে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের নারী সুরক্ষায় নজর দিন। আপনার প্রশাসনে পশ্চিমবঙ্গে কোনো মহিলাই নিরাপদ নয়। দিকে তাকালেই তো বোঝা যাবে যে অন্য রাজ্যের থেকে কতটা ভালো আছে।
সুকান্তবাবুকে বলবো অন্য রাজ্যের দিকে তো তাকাতে হবে, তাতেই তো তুলনায় বোঝা যাবে এই রাজ্যে কতটা ভালো আছে। দুদিন আগে তো ফুটপাত থেকে একটা 7 মাসের শিশুকে তার মা বাবার কোল থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। 7 মাস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি আর কত বাংলাকে ডোবাবেন, আর কত বাংলাকে রক্তাক্ত করবেন, ধর্ষিত করবেন, আপনি নিজে ঠিক করুন। পশ্চিমবঙ্গের কেমন ল অ্যান্ড অর্ডার মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন। তাই এটাই তো এগিয়ে বাংলা। মহিলাদেরকে অপমান করো, লাঞ্ছিত করো, ধর্ষণ করো, শেখ শাহজাহানকে সাপোর্ট করো। আমরা একটা খারাপ ঘটনাও চাই না, একটাও খারাপ ঘটনা চাই না। বাংলায় অতীতে যা হতো তার থেকে অনেক কমেছে, অন্য রাজ্যে যা হয় তার থেকে কমেছে, কিন্তু এগুলো না সামাজিক অপরাধ, ফলে অপরাধ হলে এখানে শাস্তির ব্যবস্থাও হচ্ছে। তো অরাজকতা অবস্থা, সরকার আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিরোধীরা উঠতে বসতে বলে রাজ্যে সরকার নেই, সরকার চলছে না, এটা সার্কাস চলছে পশ্চিমবাংলায়। আর ওনার সরকারটাই চলছে না, চলে গেছে ট্রেন ছেড়ে, সরকার নেই, লেমডা গভর্নমেন্ট। সে কথাটাই শোনা গেল তৃণমূলের এমএলএর গলায়। চুঁচুড়ার তৃণমূল এমএলএ অসিত মজুমদার, শুনুন। তো অরাজকতা অবস্থা, সরকার আছে কি নেই বোঝা যাচ্ছে না। গতরাতে পোলবা দাঁতপুরে বিডিও অফিসের সামনে রই রই কাণ্ড। বিজেপি কর্মীদের অভিযোগ, রাতের অন্ধকারে ব্যালট পেপার, ভোটার কার্ড, পুরনো কাগজপত্র টিনের বাক্সে ভরে গাড়িতে তুলে পাচার হয়ে যাচ্ছে। আধিকারিক বা কারো উপস্থিতিতে এই বিষয়টা হওয়া উচিত ছিল। এটা একটা লটে রেখে হয়েছে তো, এখানে ওজনের ব্যাপার নেই। এটা এখানে যে মালগুলো পড়েছিল সেটা দেখার ভিত্তিতে এটা ভোটের। দেখুন বন্ধুগণ, হুগলি জেলার পোলবা দাঁতপুর ব্লকে বিডিও অফিস থেকে রাতের অন্ধকারে, এই সেই ব্যালট বক্স রাতের অন্ধকারে চলে যাচ্ছে। দেখুন এখনো ব্যালট পেপার পড়ে রয়েছে পঞ্চায়েত ভোটের। এই দেখুন ব্যালট পেপার, পঞ্চায়েতের সমিতি ব্যালট বক্স সমেত চেঞ্জ হওয়া ব্যালট পেপার সব চলে যাচ্ছে। দেখুন আপনাদের সামনে সব বিডিও অফিস থেকে রাতের অন্ধকারে নিয়ে চলে যাচ্ছে। এগুলো কাউন্টিংই হয়নি, সব চেঞ্জ হয়েছে ব্যালট বক্স। কীভাবে পঞ্চায়েত ভোটে জিতেছে আপনাদের সামনে দেখুন। এই দেখুন সব দেখুন স্ট্যাম্প মারা, সব স্ট্যাম্প মারা পেপার চেঞ্জ করেছে। এই বাক্স সমেত এরা রাতের অন্ধকারে নিয়ে চলেছে। এই দেখুন শুধু ব্যালট পেপার, এই দেখুন পঞ্চায়েত ভোটে ব্যালট পেপার, এই দেখুন স্ট্যাম্প। এই দেখুন আপনাদের ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতার জন্য আবেদনপত্র, এই দেখুন আবাস যোজনা আবেদনপত্র, জব কার্ডের আবেদনপত্র আপনাদের, এই দেখুন ভোটার কার্ড আপনাদের। হাজার হাজার ভোটার কার্ড রাতের অন্ধকারে পোলবা দাঁতপুর ব্লক থেকে পাচার হয়ে যাচ্ছে। এই দেখুন আপনাদের স্বপ্নের প্রকল্প রূপশ্রী, এই দেখুন ট্রাক দাঁড়িয়ে আছে, এতে লোড হচ্ছে। বিজেপির কথা শুনে তো চোটে লাল এমএলএ সাহেব, বললেন টেন্ডার করে পুরনো জিনিস বিক্রি করছেন বিডিও। যাদের মানুষের জন্য কিছু করতে হয় না তারা এইসব শয়তানি বজ্জাতি করে বেড়ায়। এটা বিডিও সাহেব পঞ্চায়েতের মিটিংয়ে পুরনো মালের টেন্ডার হয়, টেন্ডার করে তিনি অফিসিয়াল নিয়ম কানুন মেনেই করেছেন যা করার। বিনা কারণেই যে তারা হইচই করেছেন সেটা বোঝা যাচ্ছে। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির অর্ঘ্য চক্রবর্তীর কথাতে সেটা পরিষ্কার। আমরা গিয়ে সেখানে দেখি যে টেন্ডার হয়ে আছে, পেপার দেখিয়েছেন ওনারা, টেন্ডার পেপার পড়ি, সেই সমস্ত জিনিসপত্র বেরোচ্ছে। এবার আমার কাছে বিষয় হচ্ছে কোনো হায়ার অথরিটি নেই, কেউ নেই, একটা অফিসিয়াল কাজ যেটা আনঅফিসিয়ালি হচ্ছে। ওই বাধা তো অনায়াসে পেরিয়ে গেলেন এমএলএ, কিন্তু বিপত্তির মুখে পড়লেন জনসংযোগে বেরিয়ে। 26শে ভোট, এখন থেকে জনসংযোগ শুরু করে দিয়েছেন অসিত মজুমদার। এটা রাস্তা ছিল মেন, এখন আমার এই পুরো এখানে দেখুন, তখন তো ছিল এরকম, এখন তো জল উঠে উঠে বাড়ি। আজ গিয়েছিলেন কোদালিয়া 2 পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকায়। সেখানে 118 নম্বর বুথের একটি পাড়ায় তিনি ঢুকতেই বিপত্তি, বৃষ্টি হলে জল জমে যায়।
বৃষ্টির মতো অভিযোগ জানাতে শুরু করলেন তৃণমূলের কর্মী সমর্থকরাই, একটার পর একটা অভিযোগ। কিন্তু এইটুকু আমাদের এবার একটু দেখুন, খুব কষ্টে থাকি। এটা হলো না কেন? এই জানে কেন হলো না কেন? এতদিন দিদিও তো কিছু করেনি দাদা। দাদা এই অবধি জল, ওই যে দেখছেন ইয়ে নোনা, ওই অবধি জল হয়। আমরা ফোনে ভিডিও আছে, দেখবেন আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই রাস্তার অবস্থা এরকম। বাবা তোরা জীবনে আমাকে বলিস নি ভাই, অনেকবার বলা হয়েছে আমাকে। যখন মিটিং করলাম দাদা তখনও আমরা বলেছি। বর্ষাকালে আমাদের পুকুর হয়ে যায় রাস্তাঘাট, একটা সবজিওয়ালা মাছওয়ালা কেউ এই গলিতে ঢুকতে চায় না। আমরা মানুষের সুবিধা অসুবিধা দেখে কাজ করি। হ্যাঁ, তাহলে তো লোকসভায় আমি এলাকায় হেরেছি, আমি কাজ দেখতে কেন বেরিয়েছি? এখন দাদা বলছে, অসিতদা বলছে বিজেপি জিতেছে। এত বছর তো টিএমসি ছিল, এত বছর আমাদের সদস্য, আমাদের টিএমসিরই রাজ ছিল এটা। আর দাদার এই পার্টি করে আমি অনেক কিছু পেয়েছিও, মিথ্যা কথা যেটা পেয়েছি বলবো না, কিন্তু এই রাস্তার জন্য আমাদের খুব কষ্ট হয়, আর কিছু না। এরপরই বিনা মেঘে বজ্রপাত। তৃণমূলের কর্মীরাই খোলাখুলি বলে দিলেন, সমস্যা না মিটলে ভোট বয়কট। বিধায়ককে বললেন, কি বললেন? ওই যে বললেন 2 মাস টাইম নেব, এবার 2 মাস কি করবেন আমি তাও জানি না। ওই 2 মাসের ভরসায় থাকতে, এরকম 2 মাস অনেকবার উনি দেখে গেছেন। বিধায়ক আগেও এসেছিলেন, তখন ওই গলিতে ঢুকাতে ওনাকে পারিনি আমরা, ওই রাস্তা দিয়ে গেছেন আমাদের। ভাবছেন কি 2 মাসের মধ্যে সুরাহা হবে? ঠাকুর জানে, না হওয়া পর্যন্ত কোনো গ্যারান্টি বলতে পারছি না। না হওয়া পর্যন্ত বিশ্বাস কি করে করব? এরকম তো 2 মাস 6 মাস আমরা অপেক্ষাই করে যাচ্ছি। আমরা তো এবার আমরা ঠিক করে নিয়েছি, সত্যি কথা বলতে যেটা, যে এবার যদি আমাদের রাস্তা না হয়, আমাদের যত গলিতে যত ক্যান্ডিডেট আছে একটাও ভোট আমরা বয়কটই করব, সত্যি কথা বলতে। এটা আমি ওপেন একদম বলেই দিলাম। এই বছর যদি আর রাস্তা না হয় তাহলে কি আর ভোট নেই? না, দেব না, আমরা দেব না, আমি যাবও না মিটিং মিছিলে। ভোট বয়কট, ভোট দেয়া এটা গণতান্ত্রিক অধিকার, তারা দিতেই পারে, ভোট বয়কট করতেই পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যে প্রশ্নে তারা বলছে ভোট বয়কট করবে, 2 মাস বাদে সেই প্রশ্ন থাকবে। এসব দেখে শুনে মাথা ঠিক রাখা যায় বলুন? এমএলএ রাগ যেন ফেটে বেরোলো নলডাঙ্গাতেই, জিটি রোডের পাশে একটা বাড়ি দেখে। রাগ তো হওয়ারই কথা। জিটি রোডের পাশেই 3তলা বাড়ি, বড় লোহার গেট, বাড়ির সামনে অনেকটা এলাকায় পাঁচিল দিয়ে ঘেরা। জিটি রোডের গা ঘেঁষে 3টে ঢালাই দোকানঘর, দেখা গেল পূর্ত দপ্তরের জমি, হাইড্রান্ট, সব দখল করে বসে আছেন বাড়ির মালিক, প্রাক্তন ব্যাংক কর্মী, যার নাম ফণীভূষণ মিত্র। ট্রেনের উপর জলই যাচ্ছে না কোনো, আইসিকে ডাকতো, এটাকে আজকেই অ্যারেস্ট কোনো জলই যাচ্ছে না কোনো। ডাক আইসিকে ডাক, কেন করেছে এটা? তো ওরা করে গেছে। আইসি সাহেব, আমি এই ব্যান্ডেলে আছি জনসংযোগে, এক ভদ্রলোক পুরো পিডব্লিউডির জায়গা ড্রেন, হাইডেন দখল করে একদম পুরো ইয়ে করে দিয়েছে, এটাকে অ্যারেস্ট করুন। আপনার বাড়ির কেউ পুলিশ আছে? হ্যাঁ বিডিও সাহেব, এই বাড়িটা আপনি ইন্সপেকশন করুন প্ল্যান ধরে, আর প্ল্যান ধরে ইন্সপেকশন করে যদি আনঅথরাইজড হয় বাড়িটাও ভেঙে দিন। সরকারি জমি দখল করে রাস্তায় দিয়ে চাল মারছে। এমএলএ রাগ আর কমে না, বলতে বলতে বলেই ফেললেন তিনি অপরাধ করেছিলেন। আবার শুনছি এর বাড়িতে পুলিশ আছে, পুলিশের চাকরি করে, এই ধমকি দিয়ে এই সব করেছে। এই আনঅথরাইজড দোকান আমি বাঁচিয়েছিলাম, সরকার তো ভেঙে দিতে বলেছিল, আমি বাঁচিয়েছিলাম, কিন্তু আমি অপরাধ করেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। যারা ড্রেন অকুপাই করেছে সব দোকান আমি ভাঙিয়ে দেবো। পঞ্চায়েত এতদিন দেখেনি এই যে এতটা কনস্ট্রাকশন হচ্ছে, দেখা উচিত ছিল। যারা দেখেনি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কি বলছেন, কি ভাবছেন আপনারা? ভালো লাগলো দেখে, কিছুটা স্বস্তির আবহাওয়া কি টের পেলেন? মানে ধরুন এই ধরনের অপরাধ দেখলে যদি এইভাবে গর্জে ওঠেন তারা, তাহলে
সেই গর্জে ওঠার বাস্তবায়ন যদি দেখা যায়, বাস্তবে যদি সেই গর্জে ওঠার বাস্তবায়ন যেটাকে আমরা বলে থাকি সেটা দেখতে পাওয়া যায়, তাহলে বোধহয় ভালো হয়। আমরা জানি যে অসিত মজুমদার তিনি দীর্ঘদিনের এমএলএ। জিটি রোডের ওপর এত বড় একটা বেরিয়ম তিনি কিচ্ছু জানতেন না? প্রশ্ন ওই যে যেটা বললাম কিছুক্ষণ আগে, শেষ পর্যন্ত এই গর্জনের বর্ষণ হবে তো, নাকি ওই মিডিয়ার ক্যামেরা দেখে পুরোটাই গর্জন, মানে শুধুই গর্জন? সময় বলবে। কেউ চুরি করবে বলে আপনিও চুরি করবেন? চোর তো বাংলায় অনেক আছে, একটা চোর চুরি করবে বলে আপনিও করবেন? তো অরাজকত অবস্থা, সরকার আছে কি নেই বোঝা যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনার কুলপিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বোমা মেরে হত্যা করা হয়েছে। কুলপি থানার দৌলতপুরের ঘটনা। গুরুতর আহত অবস্থায় তৃণমূল নেতা নুরুদ্দিন হালদারকে কুলপি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হামলায় আহত হয়েছেন দুজন, দাবি কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের। ঘটনার নেপথ্যে কি রাজনৈতিক শত্রুতা, গোষ্ঠীদ্বন্দ্বের জের, নাকি ব্যক্তিগত আক্রোশ? সব দিক পুলিশ খতিয়ে দেখছে। আজ এ পর্যন্তই।